আগামীকাল থেকে বাংলাদেশের স্কুলগুলোতে একটা লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। মানে কোনো রকম প্রস্তুতির সুযোগই নেই, একেবারে হঠাৎ করেই এই ঘোষণাটা আসলো। তো সবার মনে এখন যে প্রশ্নটা ঘুরছে সেটা হলো ছুটিটা ঠিক কবে থেকে শুরু হচ্ছে আর শেষই বা হচ্ছে কবে। চলুন তারিখগুলো একবার দেখে নেওয়া যাক। দেখুন, ঘোষণাটা এলো 18 ফেব্রুয়ারি আর ছুটি শুরু হয়ে যাচ্ছে ঠিক তার পরদিন থেকে, মানে 19 ফেব্রুয়ারি থেকে। এই ছুটিটা চলবে একেবারে 26 মার্চ পর্যন্ত। সবচেয়ে অবাক করার মতো বিষয় কিন্তু এটাই যে ঘোষণার ঠিক পরের দিনই ছুটি শুরু, মাত্র একদিনের নোটিস, যা সাধারণত দেখা যায় না। এখন প্রশ্ন হলো, এই ছুটিটা কাদের জন্য, কোন কোন স্কুল এর আওতায় পড়ছে? আচ্ছা, এই নির্দেশনাটা কিন্তু শুধু সরকারি স্কুলের জন্য না। এখানে সরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক আর মাধ্যমিক স্কুল তো আছেই, তার সাথে বেসরকারি নিম্ন মাধ্যমিক আর মাধ্যমিক স্কুলগুলো কিন্তু এই ছুটির আওতায় পড়বে। কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত, তাও এত হুট করে কারা নিল? এই ঘোষণাটা কোত্থেকে এসছে সেটা জানাও তো জরুরি। এই সিদ্ধান্তটা চূড়ান্ত করা হয়েছে 18 ফেব্রুয়ারি 2026-এ, আর এটা জানানো হয়েছে আলাদা আলাদা সার্কুলার জারি করে। এর ফলে কিন্তু পুরো বছরের একাডেমিক ক্যালেন্ডারটাই নতুন করে সাজাতে হচ্ছে। আর এই সার্কুলারগুলো এসেছে দুটো মন্ত্রণালয় থেকে। একটি হলো শিক্ষা মন্ত্রণালয় আর অন্যটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মানে এই দুই মন্ত্রণালয় মিলেই ছুটির এই নতুন তালিকাটা তৈরি করেছে। আচ্ছা, সবকিছু তো বুঝলাম, কিন্তু মূল প্রশ্নটা হলো, ছুটির ক্যালেন্ডারে হঠাৎ করে এত বড় একটা পরিবর্তন আনার দরকার পড়ল কেন? এর পেছনে কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ব্যাপারটা হলো, এর মূলে রয়েছে একটা আইনি জটিলতা। আসলে এর আগে যে ছুটির তালিকাটা ঘোষণা করা হয়েছিল সেটা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়, আর সেই বিতর্কটা এতটাই বেড়ে যায় যে মামলাটা শেষ পর্যন্ত আদালতে গড়ায়। তো আদালতের রায়ের কারণেই সরকার এই নতুন ছুটির ক্যালেন্ডার দিতে একরকম বাধ্য হয়েছে। তো এই যে লম্বা একটা ছুটি, এর মধ্যে কি কি উপলক্ষে যোগ করা হলো? এই একটা ছুটির মধ্যেই কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দিনকে এক করে দেয়া হয়েছে। যেমন ধরুন, পবিত্র রমজান, শবে কদর, জুমাতুল বিদা আর ঈদ উল ফিতর, এই সবগুলো ধর্মীয় উৎসবের ভেতরে আছে। শুধু তাই না, এর সাথে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস এবং আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসও যোগ করা হয়েছে। তার মানে সব মিলিয়ে ধর্মীয় আর জাতীয় ছুটিগুলোকে একসাথে করে দেয়া হয়েছে। অফিসিয়াল যে ঘোষণা, সেখানেও ব্যাপারটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পবিত্র রমজান, ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস সহ অন্যান্য উপলক্ষকে অন্তর্ভুক্ত করে এই ছুটি 19 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত চলবে। মানে এই একটা বাক্যে কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার। তো সব মিলিয়ে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? একটানা 36 দিন। হ্যাঁ, এই স্কুলগুলো ছাত্রছাত্রী আর শিক্ষকরা টানা 36 দিনের একটা লম্বা ছুটি পেতে যাচ্ছেন। তবে পুরো বিষয়টা শেষ করার আগে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। শিক্ষাবর্ষের প্রায় শুরুতে যে এত বড় একটা ছুটি দেওয়া হলো, এর প্রভাব বাকি বছরটার উপর কিভাবে পড়বে? ছাত্রছাত্রীদের পড়াশোনার যে ক্ষতিটা হতে পারে, সেটার সামাল দেওয়ার জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হবে? এই বিষয়টা কিন্তু ভাবার মতো।